হয় নাই? বিলাল ভাই হয়েছে? হ্যাঁ, দিছি তো। বিলাল ভাই দিবেন? পরে আফরিন আপু। ভাই আমি লগ আউট হয়েছিলাম, শুনি নাই কি কাজ দিছে। আচ্ছা, আফরিন আপু। যে ভাই আমি লিখতেছি, আমার এখানে ওয়াইফাই তে প্রবলেম হয়। আচ্ছা, ওকে। তো এখানে প্লুরাল ফর্ম দিতে হবে আর কি, যে জান্নাতুল দিছে যে প্লুরালে সবগুলো ডি হয় আর্টিকেল। তো প্রথম যেটা আছে সিঙ্গুলার যে নাউনটা আছে সেটা হলো দে আস্ট। দে আস্ট মানে হলো ডক্টর। ডে আস্ট মানে হলো মেল ডক্টর। হ্যাঁ, এটা পুরো হলো DHT। DHT। এরপরে আসছে হলো ডে টাগ। ডে টাগ মানে কি আফরিন আপু? ডে টাগ মানে হলো ডে। হ্যাঁ, ডে টাগ মানে হলো ডে। এটা এ, হলো ডি টাগে। ডি টাগে। তারপর যেটা আছে ডাস বুক। বিলাল ভাই, ডাস বুক মানে কি? ডাস বুক মানে হলো বুক, হ্যাঁ, বই। এটার পর হলো ডি বুইসা। এটা স্পেলিংটা হবে ডি বুইসা, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে যে জান্নাতুল দিচ্ছে। তারপর আছে ড্যাক কিলোমিটার। কিলোমিটার এটা পুরালো সেম একই। ডি কিলোমিটার, জাস্ট আর্টিকেলটা চেঞ্জ হবে। পুরালে সবসময় ডি হয়, এখানে ডি হবে। ডি কিলোমিটার। তারপর আছে ডি স্টুডেন্ট। ডি স্টুডেন্ট মানে হলো ঘন্টা, হ্যাঁ, বা আওয়ার। ঘন্টা অথবা আওয়ার যেটি বলি। একটা কথা মনে রাখবেন, নাউনের শেষে যদি ই থাকে তাহলে ওটা শেষে অ্যান যোগ করে দিলে প্লুরাল হয়ে যায়। নাউনের শেষে যদি ই থাকে অ্যান যোগ করে দিলে প্লুরাল হয়ে যায় 90%। ডি স্টুডেন্ট, তাহলে এটা প্লুরাল হবে ডি স্টুডেন্ট। ডে মেন্স। ডে মেন্স এটা পুরো হলো ডি মেনশন। তারপর ডেয়া মেন্স মানে ম্যানই, হ্যাঁ, প্রিপল এগুলো বুঝিতে মেন্স ইউজ করা হয়। তারপর হচ্ছে ডে ফার্সিয়েন্ট। ডেয়া ডেয়া ফার্সিয়েন্ট মানে হলো পেশেন্ট। হ্যাঁ, এটা হবে ডি পেশেন্ট হ্যান্ড। তারপর ডাস আউটো, এটা হবে ডি আউটুস। ডি আউটুস। ওকে। পরে 9 নাম্বারটা আসি আমরা। 9 কি বলছে? বেরুফেরাটেন। হ্যাঁ, বেরুফেরাটেন মানে কি ধরনের জব আর কি। হ্যাঁ, তারপরে বি হাইসেন ডিজ দ্য বেরুফে মানে এই বেরুফ গুলাকে কি বলা হয়? অর্ডেন্সি সো, ছবি অনুযায়ী সাজাতে হবে। এটা মেবি আমরা করছিলাম, এটাও করা হয়েছিল, মানে ছবি অনুযায়ী আমাদের জব গুলা সাজাতে হবে। কে কোনটা? আমি বলি, এটা বিল্লাল ভাই বলেন তো, ওই যে 1 নাম্বার যে ছবিটা আছে এটার সাথে কোনটা যায়? 1 এবং 2 নাম্বারটা কোনটার সাথে যায়? 1 নাম্বারটা এবং 2 নাম্বার পিকচারটা, মানে এই দুইটা কি কি জব উপরে দেওয়া আছে, ওটা জাস্ট লিখতে হবে। বেরুফে রাটেন করতে হবে। হ্যাঁ, মানে কি জবটা কি এটা গেস করতে হবে, অনুমান করতে হবে। রাটেন মানে হলো অনুমান করা। আইন, আইনস হবে হচ্ছে ডি প্রফেসরিন। কোনটা? আর ভাই 2 হবে হচ্ছে বক্সা। হ্যাঁ, ডে বক্সা। নমাস ওয়াই ডে বক্সা। আইনস। আইনস ইউনালেস্টিন। হুম, ইউনালিস্টিন। হুম। তারপরে 3 নাম্বার 4 নাম্বার বলবেন হলো জান্নাতুল। রাই প্রফেসরিন। ডি প্রফেসরিন। ডি প্রফেসরিন। ফিয়া হচ্ছে দেয়া ইঞ্জিনিয়ার। ইয়া ইঞ্জিনিয়ার। ইয়েস।
ইঞ্জিনিয়ার। 5 নম্বরটা একদম তো পারবোই আমরা। হ্যাঁ, 5 নম্বরটা হলো আর্কিটেক্ট, ডেয়া আর্কিটেক্ট, ডেয়া আর্কিটেক্ট। ওকে, বে নাম্বার লাগবে না। সে নাম্বারটা দেখি, সে বলছে ফ্রাগেন্স ইয়ার এন্ড পার্টনার। ফ্রাগেন মানে কি? জিজ্ঞেস আস করা। হ্যাঁ, কোশ্চেন করা বা আস্ক করা। বলছে যে আপনার পার্টনারকে কোশ্চেন করুন, অথবা ইয়ারে পার্টনার মানে অথবা আপনার মেয়ে পার্টনারকে কোশ্চেন করুন। ছেলে পার্টনারকে বলা হয় পার্টনার, আর মেয়ে পার্টনারকে বলে পার্টনারইন। হ্যাঁ, পার্টনারইন। এই কারণে আমি বলছিলাম যখন ডি হবে তখন ইয়ারে হবে। হ্যাঁ, ইয়ারে, ডাইনি, মাইনি, যাইনি। আর যখন ডেয়া ডাস থাকবে তখন এটা পরিবর্তন হবে না, যা আছে সেটাই থাকবে। ইয়ারেন হয়েছে, এটা কারণ হলো অ্যাকুজেটিভ হয়ে গেছে, ডেয়া ড্যান হয়ে গেছে, এই কারণে ইয়ারেন হয়েছে। এটা পরে পড়াবো। মাইকেনজি নোটিস, এটা নোট করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন বাম পাশে কোশ্চেন আছে, ডান পাশে এটা অ্যান্সার করতে হবে। বেরুফ নিয়ে জিজ্ঞাসা করবে। বলছে বাস জিন্ট জি ফন বেরুফ, বাস জিন্ট জি ফন বেরুফ। এটা মানে হলো হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন। আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে বাস জিন্ট জি ফন বেরুফ, আপনি যদি স্টুডেন্ট, আপনি অবশ্যই আপনি বলবেন ইস বিন স্টুডেন্ট, ইস বিন স্টুডেন্ট। আবার যদি কোশ্চেন করা হয় যে বান আরবাইটেন জি, আপনি কখন কাজ করেন, ওয়েন ডু ইউ ওয়ার্ক, আপনি কখন কাজ করেন। এই ডান পাশে হলো ডু ইউজ করছে। হ্যাঁ, ফার্স্ট হলো জি, ডান পাশে ডু। ডু মানে তুমি করে বলছে, আর এটা যদি ফর্মাল ইউজ করেন তখন জি ইউজ করবেন। এটাই, আর একটু কনজুগেশন পরিবর্তন হবে। এই কি হয়, ডু হলে কি হয় আরবাই টেস্ট, আর জি হলে আরবাইটেন। তো সবসময় চেষ্টা করবেন ডুটা একটু ইগনোর করার, জি ইউজ করলে বলতে যেরকম সুবিধা, সহজ, এটা কোনো পরিবর্তন লাগে না, যে মেন ভার্ব আছে ওটা ইউজ করলেই হয়ে যায়। তো ভান আরবাইটেন জি, আপনি কখন কাজ করেন, হোয়েন ডু ইউ ওয়ার্ক। তাহলে আমরা কখন কাজ করি সাধারণত? হ্যাঁ, স্টুডেন্ট যেহেতু আমাদের ইউনিভার্সিটি খোলা থাকে কয়টা থেকে, সানডে থেকে থার্সডে। হ্যাঁ, সানডে থেকে থার্সডে, তাই আমরা বলতে পারি ich arbeite am Sonntag। না, যেহেতু এখানে থেকে আছে ব্যাপারটা, তাহলে আমরা কি ইউজ করবো মনে আছে? ich arbeite am von Sonntag bis Donnerstag। ব্যাপারটা বুঝতে পারছি? মানে হলো আমরা রোববার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত কাজ করি, তাহলে কি হবে ich arbeite am von মানে from। হ্যাঁ, ich arbeite am von Sonntag মানে সানডে, bis থেকে মানে bis মানে টু, Donnerstag থার্সডে। তারপরে যেটা আছে বান হাবেন জি ফ্রাই, মানে আপনি ফ্রি কখন। আমার সাথে ফ্রাইডে ফ্রি থাকি। হ্যাঁ, অথবা ফ্রাইডে এবং জামস্টাগ মানে ফ্রাইটাগ উঠে জামস্টাগ আমরা ফ্রি থাকি। তাহলে আমি বলবো ich habe am Freitag und Samstag frei। wann haben Sie frei? wann haben Sie frei মানে when do you, when are you free আর কি, এটা when are you free। তা আমরা বলবো ভার্বটা সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, সাবজেক্ট প্রথমে দিব, পরে ভার্ব, পরে বাকি জায়গা আছে আমরা ওগুলো বসাই দিব। ich habe am Freitag und Samstag frei। তাহলে এই 3টা কোশ্চেন আনসার বলে দিছি। এখন কাজ হলো একজন কোশ্চেন করবেন, একজন অ্যান্সার দিবেন। অ্যান্সার গুলা, কোশ্চেন গুলা সেমই হবে, অ্যান্সারটা যাতে একটু ভিন্ন হয়। হ্যাঁ, অন্য কোনো একটা প্রফেশন দিতে পারেন, টাইমটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, কোশ্চেনটা করবেন বিল্লাল, আফরিন আপু কোশ্চেন করেন, বিল্লাল ভাই অ্যান্সার দেন। এই 3টা কোশ্চেনই করবেন। ব্যাপারটা কি করবো বুঝতে কোশ্চেন। পারছি? আপু ডাইরেক্ট কপি করবেন। হ্যাঁ, এই কোশ্চেন 3টা করবেন আর বিল্লাল ভাই এটা অ্যান্সার দিবে। Was sind Sie von Beruf? ভাই 1 মিনিট, আমার একটু সমস্যা হচ্ছে, 1 মিনিট পরে আমি
Ich arbeite am Samstag. বিলাল ভাই, এটা কি আপনি ফার্স্ট কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন না আমি তো সেকেন্ড? প্রথমটা কোশ্চেন করছি। Second, সেকেন্ড কোশ্চেন কি করা হয়েছে? না, আমি তো ফার্স্ট এরটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা খেয়াল করে ফেলতে হবে। কোন বেরো। Ich bin Student. আপনি এক কাজ করেন, একটু প্রফেশনটা চেঞ্জ করে দেন, হ্যাঁ? প্রফেশনটা চেঞ্জ করেন, সমস্যা নেই। এই যে প্রফেসর প্রফেসর দিতে পারেন, হ্যাঁ? ইজ বিন প্রফেসর। Wann arbeiten Sie? Ich arbeite am Sonntag. শুধু এতটুকু? হ্যাঁ, দেখ, সমস্যা নেই, একদিন কাজ করে, পার্ট টাইম কাজ রে, সমস্যা নেই। Wann haben Sie frei? Ich habe am Samstag frei. ভাই, আপনি যদি জোনটায় কাজ করেন তাহলে কিন্তু বাকি 6 দিনই ফ্রি। ফ্রিটা কিন্তু বাকি 6 দিন আপনাকে বলতে হবে, অথবা কাজের পরিমাণ বাড়াই দিতে হবে, ফ্রি কমাই দিতে হবে, অথবা ফ্রি বাড়াই দিতে হবে, কাজের পরিমাণ কমাই দিতে হবে, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, সমস্যা নেই। ব্যাপারটা হলেই হবে। মানে ব্যাপারটা বুঝছেন কিনা? আপনাকে 3টা কোশ্চেন করেছে, একটা হলো আপনি কি কাজ করেন, তো প্রফেশন কি, সেকেন্ড হলো আপনার কি কি বারে ওই কাজ ওই প্রফেশনটা করেন, আর আপনি ফ্রি কোন টাইমে থাকেন। জান্নাতুল, বিলাল ভাই, আপনি কোশ্চেন করবেন, জান্নাতুল অ্যান্সার দিবে, কিন্তু জি ভাইয়া। অ্যান্সার গুলো যদি একটু পরিবর্তন হয়, হ্যাঁ, সময়গুলা। ঠিক আছে, প্রফেশনটা চেঞ্জ হবে। আচ্ছা, বিলাল ভাই, কোশ্চেন করেন। Was sind Sie von Beruf? ich bin Journalistin. Wann arbeiten Sie? Ich arbeite am Von বিশ হবে আগে, Sonntag ফন বিশ, হ্যাঁ, bis হ্যাঁ, ফন পরে, am von তারপরে কিভাবে bis হবে? না, ওই মাঝখানে বিশ হবে, হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, am von Sonntag bis Mittwoch. মানে কি বারে আপনার কাজ শেষ হয়? জনটাক থেকে শুরু হলে একটা ডোনাসটাক দিয়ে দেন। হ্যাঁ, Donnerstag. হুম, ডান। Wann haben Sie frei? Ich habe am এখান থেকে শুধু একটা বলবো নাকি ওই যে আমার অফ ডে যেটা থাকবে মাঝে ওইটা বলবো? হ্যাঁ, যে কাজটা যে যতদিন করছেন এর বাকি যে 2 দিন আছে ওটা আপনি যেহেতু জনটাক থেকে ডোনাসটাক করছেন, তার মানে ফ্রি কোনটা? ডোনাসটাক বলছি, তাহলে আমার ফ্রাইটা থাকবে শুধু। Freitag und Samstag frei. জামস্টাগ, হ্যাঁ, ফ্রাইটাগ und Samstag. Ja, frei. Ich habe am Freitag Ich, und fra- Samstag ich habe am Freitag und Samstag. frei, পুরো ফ্রাই বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ফ্রাই মানে হলো ফ্রি। ওকে, এটা আমাদের এখানে আর কিছু নাই। পরে ডান পাশে দেখেন একটু কনজুগেশন দেওয়া আছে, জাইন, হাবেন, আরবাইটেন। একটু একটু দেখে নেন যে এটা কনজুগেশনটা কি হবে। জাইন মানে কি, টু বি ভার্ব গুলা, হ্যাঁ, এটা তো আমরা পারি। ইস, বিন, ডু, বিস্ট, হ্যাজ, ইয়েস, ইস্ট, বিয়া, জিন্ট, ইয়া, জাইড, জি, জিন্ট, জি, জিন্ট, হ্যাঁ, এটা পারি। এরপর ইস হাবে, হাবেন হলো টু হ্যাভ, হাবেন মিনস টু হ্যাভ, তাহলে কি হবে? ইস হাবে ডু হাস্ট, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এগুলো একটু ব্যতিক্রম গুলা দেখছেন, রেড মার্ক দিয়ে দিচ্ছেন, ব্যতিক্রম গুলা একটু রেড মার্ক দিয়ে দিচ্ছেন। Ich habe, du hast, er, sie, es hat, wir haben, ihr habt, sie haben, sie haben. অর্থাৎ er, sie, es hat হয়ে গেছে, হ্যাঁ, hat। আর du hast, তারপর arbeiten, ich arbeite, du arbeitest, হ্যাঁ, du arbeitest। এটা হওয়ার কথা ছিল কি, আমাদের যে ফর্মুলা মেনটেন করছিলাম, যেটা ইএনটা বাদ দিয়ে এসটি যুগ হবে, কিন্তু এখানে এসটি যুগ নেই,
আসি যোগ হয়েছে কিন্তু ইটা রয়েই গেছে, এখানে একটা ব্যতিক্রম, এখানে রেড মার্ক দিয়ে দিছে। ডু ইস আরবাইটে, ডু আরবাইটেস্ট, এস এস আরবাইটেট, বি আরবাইটেন, ই আরবাইটেট, জি আরবাইটেন, জি আরবাইটেন। একটু একটু দেখেন, আমি কনজুগেশন গুলো, ভার্বের কনজুগেশন গুলো একটা লিস্ট করে সুন্দর করে দিয়ে দিব যাতে মুখস্থ করতে পারেন। ওকে, পরে দেখেন এখানে হলো ওই যে দেওয়া আছে, দেখেন ইয়ারেন সাইটেন, ইয়ারেন সাইটেন মানে কি, ইয়ারেন সাইটেন মানে কি সিজন, হ্যাঁ। সিজন। ইনডাক, ইনডাক, এই যে ডিএসিএস, ডিএসিএস মানে হলো এই যে ডি দিয়ে বুঝেছে হলো ডয়েচল্যান্ড মানে জার্মানি, এ দিয়া অস্ট্রিয়া মানে অস্ট্রিয়া, আর সি দিয়ে বুঝেছে সুইজারল্যান্ড। অর্থাৎ এই তিনটা দেশের সিজন সেম, জার্মানি, অস্ট্রিয়া আর হলো সুইজারল্যান্ড, এই তিনটা দেশের সিজন সেম, এই কারণে তিনটা দেশকে বলা হয় ডিএসিএস, ডাক। তো এখানে চারটা সিজন দেওয়া আছে, আমরা পড়ছি ফ্রুইলিং, জুমা, হার্বস্ট, আর একটা হলো ভিন্টা। ফ্রুইলিং, জুমা, হার্বস্ট, ভিন্টা। তো ফ্রুইলিং হলো 4 মাস, একটা হলো মেইস, এপ্রিল, মাই, হ্যাঁ 3 মাস, সরি 3 মাস। আর জুমা হলো ইউনি, ইউলি, আগস্ট। এরপরে হার্বস্ট হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হলো ভিন্টা। মুখস্থ কিছু নেই, জাস্ট মনে রাখবেন এই চারটা সিজন। ওকে। এখানে বে নাম্বারটা দেখুন, বে কি বলছে, বেলচেস ফটো ফার্স্ট সো বেলচের ইয়ারেস সাইট, বলছে কোন ছবিটার সাথে কোন সিজনটা ম্যাচ করে, হ্যাঁ কোন ছবির সাথে কোন সিজনটা ম্যাচ করে, এখানে র্যান্ডমলি দেওয়া আছে। তো আমাদেরকে এটা বলতে হবে কোন ছবির সাথে কোন সিজন ম্যাচ করে। 1 নম্বর ছবিটা দেখেন, 1 নম্বর ছবির সাথে কোন সিজন যায়, উইন্টার। বিনটা। উইন্টার। আর বে নাম্বার, এটা ভাই কি বোঝাচ্ছে এটাই তো বুঝতে পারতেছি না। তোমার যায় এটার সাথে। যে সামার হয়, দেখেন তো সামার হবে না এটা, হ্যাঁ। সমাজ তো যেখানে মনে অনেক হয় বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ এটা সামার দিতে পারি, হ্যাঁ এটা সামার দিই, কারণ হলো স্প্রিংটা দিব আমরা, এই যে ফুয়েলিং দিব হলো সে, সি নাম্বার সেতে। আমরা সে দিব ফুয়েলিং, তো এটা জমা দেই, হ্যাঁ বে নাম্বারটা জমা। সময়। আর ডে নাম্বারটা কি দিব তাহলে, হার্বস্ট। হার্বস্ট। হার্বস্ট, হার্বস্ট মানে কি অটম। অটম, ফল অথবা অটম, অটম। এটাই বলা আছে। 12 নম্বরটা দেখেন, 12 নম্বরটা কি আছে, এখানে একটা ইডা আছে, হ্যাঁ? এটাকে কি বলে, একটা রেজিস্ট্রেশন করার জন্য একটা লিঙ্কের মতো দেওয়া আছে, এটার মধ্যে ফিল আপ করতে হবে। তো ফিল আপের আগে আমাদের বুঝতে হবে এখানে কোন জিনিসটা কি বুঝাইছে, হ্যাঁ তাহলে আমরা এটা ফিল আপ করে ফেলতে পারবো, দেখে দেখি কোনো সমস্যা হবে না। সব ডাটা গুলা দেওয়া আছে উপরের দিকে, দেখেন এই যে 12A, হ্যাঁ ফেজুনেলিশে আনগাবেন, হ্যাঁ মানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে এখানে, ভাস ফাস সুজামেন, একসাথে কি হবে, নোট ইরেঞ্জ, যেটা নোট করুন, মানে উপর থেকে নিয়ে এটা নিচে ফিল আপ করতে হবে। তো আমাদের কোশ্চেন গুলো বুঝতে হবে যে কি কি চাইছে। 1 নম্বর কোশ্চেনটা দেখেন, 1 নম্বরটা কি বলছে, কোয়া নামি, কোয়া মানে কি, কোয়া বিফোর। মানে বিফোর, আর নামে মানে নেম, তাই পূর্বের নেম, পূর্বের নাম কি কি বলে, ফার্স্ট ফার্স্ট নেম। নেম। তারপর নাক, নামে নাক মানে আফটার, আর নামে মানে নেম, তাই আফটার নেম, লাস্ট নেম। লাস্ট নেম, ইয়েস। একটা হলো ভাইবলিশ, একটা হলো মেনলিশ। ভাইবলিশ হলো ফিমেল, আর মেনলিশ হলো ফিমেল মেল। মেল। তো এখানে যেটা হবে, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল, এটা ফিল আপ করবেন। আর ফোন মানে প্রথম নাম, এটা হলো সেকেন্ড নেম, উপরে দেওয়া আছে ওই অনুযায়ী দিতে হবে আর কি। তারপরে যেটা আছে গেবুস্ট ডাটুম, ডেটাম। গেবুস্ট ডাটুম ডাটুম ওটা মানে কি, হচ্ছে গেবুস্ট ডেট অফ বার্থ। বার্থ, আর ডাটুম মানে ডেট, জন্ম তারিখ, বার্থ ডেট। গেবুস ডাটুম, বার্থ ডেট, জন্ম তারিখ দিতে হবে। আর এখানে ইমেল, এটাতে ইমেল দিতে হবে। টেলিফোন নাম্বার দিতে হবে। এটা বুঝতেই পারি, বর্ন অট, হ্যাঁ বর্ন অট, বর্ন মানে হলো বাস করা, আর অট মানে স্থান, কোথায় বাস করেন ওইটাকে কি বলে, জন্মস্থান। জন্মস্থানকে ইংলিশে কি বলে, হোম হোম টাউন। টাউন।
হোম টাউনটা এখানে দিতে হবে। এবার শোলে মানে স্কুল, আপনি কোন স্কুলে স্কুল। পড়াশোনা করেন, হুম, অথবা কোন স্কুল থেকে পড়াশোনা করে আসছেন ওটা দিতে হবে শোলে। এবার আরবাইটেন বাই, আপনি কিসে কাজ করেন, কোন কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, যদি আপনি ধরুন বিএমডাব্লিউ তে কাজ করেন তাহলে দিতে হবে ইস আরবাইটে বাই বিএমডাব্লিউ, এরকম। তো এখানে যেহেতু সেন্টেন্স নাই, জাস্ট দিয়ে দিবেন বিএমডাব্লিউ, উপরে যেটা সেটা আমাদের দিতে হবে, কি আছে আমি জানি না। ইন্টারেস্টেড মানে আপনি কিসের প্রতি আগ্রহী আছেন, মানে আগ্রহ কি কি আমরা সিভিতে লিখি না, আপনার ইন্টারেস্ট কি কি বিষয়, হ্যাঁ, হবি কি, বা হবি আর ইন্টারেস্ট সেম। এবার লিভলিংস মানে হলো ফেভারিট, আর মিউজিক মানে মিউজিক। ফেভারিট। প্রিয় মিউজিক কোনটা আপনার, হ্যাঁ, ফেভারিট ফেভারিট মিউজিক। এরপরটা আছে লিভলিংস ফিল্ম, আপনি প্রিয় মুভি যেটা হবে সেটা দিয়ে দিবেন। তাই আমরা একটু দেখি কি কি আছে। এটা ফোন নামে কি আছে, ও না, এটা এটা তো দেওয়াই আছে, এটা লাগবে না আমাদের, এটা লাগবে না, এটা নিজেরটা বসাই দেবো এখানে, হ্যাঁ, এখানে নিজেরটা বসাই দিব, সমস্যা নেই। তো এটা হোমওয়ার্ক থাকবে, সবাই নিজের ইনফরমেশন গুলো বসায়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, এইটা পুরোটা। আর এটা হলো উপরটা, যে এটা 12A, এর ভিতরে এটা লিখতে হবে পর নামে, মানে যে নামগুলো আছে ওটা দিতে হবে পর নামে। নিচেরটা পারলে ওটা পারা যাবে, সমস্যা নেই। এটা হোমওয়ার্ক থাকবে যে উপরে ইনফরমেশন গুলা বসে আপনার লিখে লিখে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। পরে এটা হলো একটা ভিডিও দেখে দেখে এটা লিখতে হবে, এটা বাদ দিয়ে এটা সমস্যা নেই, পরে একসঙ্গে ভিডিও দেখবো। এখন আসে সামারি আসে। এই চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম। কোর্স অন ক্লা মানে হলো সামারি। উই বা হবিস এক্সপ্রেশন মানে হবি সম্পর্কে বলা, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম না যে আপনি গান গাইতে পছন্দ করেন কিনা, মুভি দেখতে পছন্দ করেন কিনা, এই ব্যাপারগুলো এখানে আছে। তারপর জিস ফেয়ার ব্রেডেন মানে যে আপনার সেম একই কথা, মুভি দেখতে যাবে কিনা, কোন দিন যাবে, না গেলে এটাই আর কি এখানে বলা আছে, একটু রিভিশন দিলে বুঝতে পারবেন। উইবা মানে অ্যাবাউট, হ্যাঁ, উইবা আরবাইট কাজের সম্পর্কে, বেরুফে এক্সপ্রেশন এবং জব সম্পর্কে বলা, এক্সপ্রেশন মানে হলো বলা, ওই যে বাস জিন্স জি ফন বেরো, হ্যাঁ, বিন স্টুডেন্ট, এরকম আর কি। এরপর সালেন আব সোয়ানসিস, আব মানে হলো 20 পর্যন্ত, সালেন মানে সংখ্যা, সংখ্যা 20 পর্যন্ত, তো সংখ্যাগুলো তো আমরা পারি, অনেকগুলোই পারি। তো এখানে একটু দেখবেন আমরা মোটামুটি অনেক সংখ্যায় পারি কিন্তু, হ্যাঁ? এখানে সবই দেওয়া আছে, সংক্ষেপে দিছে। এখানে কিন্তু আইনে মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে, আইনে মিলিয়ন 1 মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে। সোয়াই 2 মিলিয়ন দিলে কি বলবো, সোয়াই মিলিয়নের, হ্যাঁ, নেন হয়ে যায়, সোয়াই মিলিয়ন নেন হয়। এরপরে যে পার্সোনাল প্রোনাউন গুলো দেওয়া আছে, ভার্ব কনজুগেশন দেওয়া আছে, ইস স্পিল এইস, ডু স্পিলড, অ্যাজ ইয়াস স্পিল, এই কনজুগেশন গুলো দেখবেন। আমি তাও একটা লিস্ট দিয়ে দিব আপনাদের, যাতে এই অনেক যতগুলো ভার্ব আছে কনজুগেশন সহ আমি দিয়ে দিব। এরপরে হলো জ্ঞান, এটা তো আছে, এগুলো পড়া আছে আমাদের। এরপরে কতগুলো প্লুরাল ফর্মুলা আমরা দেখছিলাম, হোমওয়ার্ক কিছু করলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতুল দিচ্ছি, এইখানে সব দেওয়া আছে। এই হলো আমাদের চ্যাপ্টার 2 তে আছে। তো আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার ড্রাই শুরু করবো ইনশাল্লাহ। কার কোনো কোশ্চেন থাকলে বলেন, সময় কিন্তু আমাদের নাই, হ্যাঁ, 1 মিনিট খাবেন যে প্রাগে।